গুড মর্নিং গন্ডুলে ফ্যামিলি। সকাল 11:30 এখন বাজছে আর এখন ঘুমিয়ে গেছে। আর সকালবেলা 6টার সময় ছেলে গেল কলেজে, তারপরে আবার এসে শুয়ে পড়েছি। যাই হোক, কালকে মেশিনে যতগুলো কাছাকাছি হয়েছে বাবা তো কিছুই জানে না। ওই যে সব ঢাল করে রাখা, এগুলো এখন যাবো ছাদে মেলতে, তারপরে স্নানে, তারপরে বাবার সঙ্গে যাবো সিলিন্ডার আনতে। ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ আছে। আর ও চা করে রেডি করে রেখে দিচ্ছে আর বকা দিয়ে যাচ্ছে কখন চাটা খাবো। যাই হোক, আগে সব কমপ্লিট করি, তারপরে আবার ক্যামেরা অন করছি। আগে দেখো, হোপফুলি তোমাদের বাবা আমার বাবা এখন মাছ নিতে ব্যস্ত। আজকে রান্না হয়ে গেছে কালকের জন্য, বাবা মাছ নিয়ে রেখে দিচ্ছে। এক গামলা কাছাকাছি নিয়ে যাচ্ছি এখন ছাদে, আগে মেলে আসি। যত কাজগুলোকে এগিয়ে রাখা যায় তত ভালো। সিচুয়েশন ভালো না আকাশের, কিন্তু জানি না বৃষ্টি হবে কিনা। তবে যা হাওয়া দিচ্ছে মনে হয় শুকিয়ে যেতে পারে। এখন মেলে দিয়ে যাই, সেরকম হলে আবার এসে তুলে রাখতে হবে। দাঁড়িয়ে তো থাকতে পারি না, কখন বৃষ্টি আসবে সেই অপেক্ষায়। যাই নিচে আগে। এই এতক্ষণে সময় হয়েছে, হ্যাঁ ছাদে তো বাবা ভর্তি জামা কাপড়। এখন বেরোচ্ছি, এখন যাচ্ছি এবার সেই কাজ। ওকে নিয়ে চলো না, অসুবিধা নেই, ও পার্মানেন্ট। একবার দাও না স্টার্টটা, দেখি কি হয়। বিড়ালটা দেখি কি হয় স্টার্ট দেওয়ার পরে। স্টার্ট দিয়ে পিছনে নাও, দেখি ও কি করে। হায় ভগবান, এখনো চেপে বসে আছে। এইবার লাফাবে, এইবার লাফাবে। চলো চলো, পিছাও পিছাও, দেখি না ও কি করে। দেখো না মজা, তোমার গাড়িটা তো চড়ছে, এই ও খুব মজা পাচ্ছে। দেখো কজনের ভাগ্যে কুকুর গাড়ি চড়ে, বিড়াল গাড়ি চড়ে কজনা। দেখো তো সুন্দর বসে আছে, এক ঝাপ মারবে তারপরে যেই থামাবে। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা। যাই হোক, আগে তো জানাই ছিল কোথায় যাবো না যাবো। আর বাবা দিয়েছে একটা বিষাক্ত কাজ, যেটা হলো এই যে নাম্বারটা সেভ করতে হবে। কিছুতেই পাচ্ছি না, বাড়ি থেকে এত চলে এলাম। বাবা আমাদের আমাদের না, যাই হোক হচ্ছে সব রেডি। ভেবেছিলাম ছাদে যাবো, শুনি আওয়াজ শুনছি, ক্লিপগুলো খুলে খুলে বাবা রাখছে। তাই জন্য আমাকে আর ছাদে যেতে হবে না। বাবা যখন আমার কাজটা করে দিচ্ছে, আমি মাকে ততক্ষণ গিয়ে স্নানটা করিয়ে নিয়ে আসি। স্নানটা করিয়ে দিই, তাহলেই ভালো হবে। বাবাকে দিয়ে কোনো কাজ করাতে গেলে না, সেই আমাকে ওপরেই যেতে হয়। ছাদের ওপরেই এখনো বসে রয়েছে, দড়ি বাঁধছে। ছেঁড়া দড়িকে গ্যাটিস মেরে বাবা মারবে, মানে আটকেই ছাড়বে।
এখন বাজে 4:45, একটা কাজের জন্য বেরিয়েছিলাম, আবার এ বাড়িতে এসেই এখন 4:45, হ্যাঁ এখন বাড়ি ঢুকলাম। এবার থেকে ভিডিওটা কন্টিনিউ হবে। আর মাঝখানে যতটুকুনি কাজের জন্য গেছি এক ফোঁটা ভিডিও করতে পারিনি। বিড়াল বাচ্চাগুলোর অবস্থাটা দেখো কি খারাপ লাগে, কি হয়ে গেছে, খুব জোরে ঠান্ডা লেগেছে যার জন্য এই অবস্থা। যাই হোক এখন ফোন এই যে দেবো চার্জে দিয়ে, তারপরে কারণ এতক্ষণ পুরো বেকার টাইম গেছে। চলো চা বাগানে চা পাতা তুলতে যাই, আর আমি ছাদ বাগানে এসেছি গ্যান্দাল পাতা তুলতে। যতগুলো নিয়ে যাবো কালকে বাটা হবে রসুন দিয়ে। আর ও বলছে বিহাইন্ড দ্য ক্যামেরা, সে বলছে যে ইস কি গন্ধ, আজ জানিস রসুন দিয়ে বেটে খেতে কত ভালো লাগে। খায় তো নি, ওই জন্য তুই আসিস, ওই কালকে বাটা করে খাওয়াবো। রিলস যার জন্য এতদিন পর আমি এই বিকেলবেলা, মানে বিকেলও না এখন সন্ধ্যা হয়ে গেছে, যাই হোক বিকেলবেলা এসেছিলাম, একটু ঘুমাতে গেছি, তারপরে ভাবলাম না একটু যাই, গিয়ে ভিডিওটা নিই। তুই নে ধর, আমি বলে দিচ্ছি। যাই হোক অত দূর থেকে নিলে আমাকে দেখতে পাওয়া যাবে তো। যাই হোক আমি ভাবলাম যে একটু যাই উপরে গিয়ে ওর সঙ্গে একটু ভিডিও রিলস শ্যুটটা করে দিই, বা আমিও নিজেরটাও। আমি তাই চিন্তা করে দেখলাম 30 সেকেন্ডস ভিডিও 2বার 3বার 4বার করে মারতে হচ্ছে, তারপরে গিয়ে যদি একটা হয় সিলেক্ট, তারপরে ওটাকে ছাড়া হবে। রেডি হলো, এবার হয়েছে, ব্যাস ও কথা বলবে না। হ্যাঁ হয়েছে। আমাদের বাড়িতে এখন জোত্তা চায়ের পার্টি লেগেছে, সুন্দর করে কড়া চা হচ্ছে, আরেকদিকে হচ্ছে দুধ চা, মানে যদি চা কম পড়ে আবার এখান থেকে নিয়ে নেবো। যাই হোক ওই জন্য ফটাফট হচ্ছে, কিন্তু চায়ে চিনি কমানো, আমাকে চিনি দিতে হবে। আমি এতটাই পরিমাণে চিনি খাই যে চিনিটা এতটাই থেকে মুড়ি খাইনি, না মাছ মুড়ি খাইনি, সরি আমার দোকানে যেতে হবে সেই চিন্তা আমি বলে ফেলেছি। মা আজকে ভাত খাইনি, এখন আমাকে যেতে হবে দোকানে একটু চানাচুর আনতে। মা এখন খাবে একটু মুড়ি, তার জন্য নারকেল কুচি যা পাবো, যা শাক সবজি যা পাবো, আমার গ্যান্দাল পাতাগুলো সমস্ত হয়ে গেল। তারা আবার এই ক্লিপটা নিতে হবে সেকেন্ড দিয়ে। মা আজকে ভাত খাইনি, আবার মুড়ি খাইনি বলতে গেছিলাম, ভাত খাইনি। এখন হবে আমাদের বাড়িতে একটু মুড়ি মাখা, ট্যাবড়া বাটিতে মুড়ি মাখা আমার মা খাবে, তার জন্য একটু দোকানে যেতে হবে। সেটাই একটা বিশাল চিন্তা, কারণ আবার আকাশ ডাক দিয়েছে। এখন যাই সবকিছু কুচিয়ে কাচিয়ে নিয়ে সুন্দর করে একটা মুড়ি মাখি। চপের অভাব, মুড়িটা তো মাখি। বেগুন নেই, মোটা মোটা বীজ, যাই হোক বেগুনি গাছ নানা মুখে ব্রণ হবে, বেগুন খেয়ে না তেল ফেল খাবার। যাই হোক এখন আমি যাই। আমাদের ঘরের পরিস্থিতি দেখো পুরো জাদুঘর। এখানে আমি শুয়েছিলাম, তারপরে একজন এলো, একটু ওপরে গেলাম, শুট করলাম। হ্যাঁ তো ও আমি বাংলায় বলেছি, আমার মা আবার ইংলিশ ছাড়া বলে না, কথা সমস্যা। যাই হোক আমি যাচ্ছি এখন একটুখানি দোকানে সবকিছু নিয়ে আসি। না বুক, আমি এমনি যাব ভেবেছিলাম। এখন বাচ্চা 10টা 20, ভেবেছিলাম নিজে একটু খাওয়া দাওয়া করে একটু শোবো ঠোবো, ফোন ঘাটবো, সে আর হবে কই। এখন আমার মা আর আমার ছেলে খাবে ভাত। এবার যে ভাতটা ছিল সেই ভাতটা মনে হচ্ছে একটু ওই জলসা হয়ে গেছে, তাই এই ভাতের সঙ্গে মানে মাছ আর ভাত খাবে। মাছ বানাচ্ছি এখন, আর ভাত মানে এখন বানাচ্ছি হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আর ভাত। ভাল লাগে এখন এইসব রান্না করতে, রাত্রেবেলা আমার মাথার যন্ত্রণা করে, এরা কেউ বোঝে না আমাকে। আবার মা বলছে আজকে খেলে তো কালকে পাবো না, সব দিকে চোট আছে। যাই একটু রান্না টান্নাগুলো করে দিই তাড়াতাড়ি। কখন আমি আমার বন্ধুদের সঙ্গে কথা বলবো, ওরা কত কথা বললো আমার সঙ্গে, গল্প করবে। একজন তো এখন অফিস থেকেই ফেরেনি, সে বললো একটু রাত্রি হলে অসুবিধা নেই। আমি বলি না, দেখি কি হয়। রান্না করে এখন যাবো আবার বন্ধুদের দোকানে ওষুধ আনতে। যাচ্ছে এখন ওষুধ আনতে, রান্না বসিয়ে দিয়ে যাচ্ছে ওষুধ আনতে। যা ঘরে ঢোক। ঠিক আছে আনছি, ধরো ঝটপট যাই, নিয়ে চলে আসি। কিন্তু এদিকে আমাদের ম্যাডাম এসে গেছে, সারাদিন কাজকর্ম করে এখন পা ছড়িয়ে
সে এখন কান খুঁচাতে লেগেছে, আর আমার ছেলে ওদিকে খাওয়া দাওয়া করে গরম গরম ভাত ইলিশ মাছের ঝোল খেয়ে এখন উনি শুয়ে আছে। আর আমি আমার জন্য বানিয়েছি এদিকে দার্জিলিং চা আর রুটি। ছাঁকনি খুঁজে পাচ্ছি না, কীভাবে কি খাবো আমি জানি না, দেখি আগে। আর কালকে আমার এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে, যতক্ষণে ব্লগ যাবে ততক্ষণে আমি মনে হয় ওখানে পৌঁছে যাব। আমরা 3 জন মিলে যাচ্ছি। ওই কোথায় যাচ্ছি আমরা? আড়ংঘাটা। আমি তো ভাবছি নতুন চুড়িদার পরেই চলে যাব। যাই হোক, দেখি কী হয় জানি না, যাই হোক যাবো। ফোনের চার্জারটা নিতে হবে। আমার ছেলে এখন তার ফার গুটিয়ে নিয়ে যাচ্ছে এখন পড়াশোনা করতে। এই কখন আসবি আবার খেতে? কখন আসবি খেতে? কিছু রেখে যাব খাবার? ও আবার পড়াশোনার পর আবার খেয়ে দিয়ে তারপরে হ্যাঁ তোমারই শুতে যায়। এরকম করে যাচ্ছি। বাড়ি শুদ্ধ সবাই ঘুমাচ্ছে, এতক্ষণ 1:45 মতন হবে। যাই হোক, এতক্ষণ ফেসবুক প্লাস ইউটিউবে দুটো রেডি করে রাখলাম। কালকে সকাল সকাল ছেড়ে দিতে হবে, কারণ কালকে বেরাবো 10টার মধ্যে বেরিয়ে যাবো। 10টা 10:30টার মতো ট্রেন আছে, কারণ অনেকদিন পর ট্রেনে যাচ্ছি বলেই একটু টেনশনেও আছি। তো যাই হোক, তা এখন ঘুমিয়ে পড়ি, তাড়াতাড়ি উঠতে হবে কালকে, মায়ের একটু খাবার রেডি করতে হবে। আর এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট।